শুভ সকাল। সাত সকালে দেখছি গাছের মধ্যে কটা শিউলি ফুল ফুটেছে। এই মিঠে দিনটাতে খুব সুন্দর লাগছে মনটা। আকাশটা দেখে মনটা ভরে গেল আনন্দে। একটু গরম চায়ে দিই চুমুক, তাই একটু গরম চা বসিয়েছি। আজকে গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য ছোট্ট একটা গ্যাসের মধ্যে করেছি চা। তো সেখানে জোরে করে চাটা ফুটিয়ে নিই এবং শুরু করি আজকের সকালটা এবং আজকের ভিডিওটা। আমার ভিডিওর সাথে এভাবেই আপনারা জুড়ে থাকুন, ভালোবাসার সাথে এবং অভিনন্দনের সাথে। হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি একটা ব্লগ নিয়ে। দুর্গাপুর বাস চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাই এই গ্যাসটাতে রান্না হচ্ছে আর ঘরে রং হচ্ছে, তাই সব জিনিস এলোমেলো। এভাবেই শুরু করলাম আজকের দিনটা। তো চলুন, আজকে করবো আমি হাঁসের ডিমের কারি আর ভাত। সঙ্গে থাকুন আমার সাথে এভাবেই। হাঁসের ডিমগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে, তাই ওকে দিয়ে চলে যাব অন্য রান্নাতে। এবং হয়ে এসছে আমার ভাতটাও। তা দেখে নিই ভাতটা কত দূর। তাতে সবজিগুলো কেটে নিয়েছি। করব একটা আলু বেগুনের টমেটো দিয়ে পাতলা ঝোল। লাল লাল টমেটো দিয়ে শীতকালে এই বেগুন দিয়ে খুব ভাল লাগে। সঙ্গে ডিমের কারির জন্য মশলাও রেডি করে নেব। চারি ঘর ছড়াছড়ি আলু থালু অবস্থা, তার মধ্যেই আমি একটু করছি রান্না। এবং রান্না করতে করতে ভারী মজা লাগছে। এইভাবে মনে হচ্ছে বাড়ির মধ্যে একটু পিকনিক করে নিচ্ছি। তেল গরম হওয়াতে, ফোড়ন দেওয়াতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং দিয়ে দেবো সবজিগুলো। পেঁয়াজটা হালকা ভাজা হওয়াতেই সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে ভেজে নেব খানিকক্ষণ। একটু কষিয়ে নিয়ে চিনি দিয়ে একে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। এই পাতলা ঝোলটা ভীষণই ভালো লাগে। শীতে আলু বেগুনের ঝোল ভীষণ ভালো লাগে খেতে। এই ঝোলের মধ্যে যদি চুনো মাছ বা চারাপোনা দেওয়া যায়, আরও এর স্বাদ ঢের গুণ বেড়ে যায়। এই ঝোলটা শীতকালে আমাদের সকলেরই খুব প্রিয়। রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে হোক, ভীষণ ভালো লাগে খেতে। তাই এই তরকারিটা আজকের জন্য দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। হালকা ঝাল করার জন্য আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দেবো, কেননা ঝাল বেশি খাওয়া হয় না তাই। এবং কষাতে কষাতে একটু লেগে লেগে আসছে, এবার এখানেই দিয়ে দেবো জল। এই তরকারিটার স্বাদ ভোলা যাবে না। ভীষণই সুন্দর হয় খেতে। আর সাদা বেগুন তো অতুলনীয় খেতে। কালো বেগুন আর সাদা বেগুন ভীষণ ভাল লাগে। পোড়া খেতেও খুব ভালো লাগে। একদিন পোড়াও বানাবো। সঙ্গে রেখেছি কিছু ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়ে দেবো তরকারিটা হয়ে গেলে। এই তরকারিটা হয়ে আসতে আসতেই দেখি আমার ডিমগুলো সেদ্ধ হলো কিনা। ডিমগুলো, হাঁসের ডিম সেদ্ধ হতে খানিক সময় নেয় বটে, কিন্তু খেতেও খুব ভালো লাগে। দেখছি ডিমগুলো এবার সেদ্ধ হয়ে এসেছে। তো মিক্সিতে আমি একটু মশলা বেটে নেব। কিছু মশলা বেটে নিয়েছি আর পেঁয়াজ টমেটো আর রসুন পরে দিয়েছি, কেননা জিরেটা আর আদাটা একটু বাটতে সময় লেগেছে। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, তেলে দিয়েছি একটু হলুদ এবং ডিমগুলোকে কড়া করে ভেজে নেব। হালকা করে ভাজবো না, একটু কড়াই ভাজবো, কেননা এই ডিমটার মধ্যে একটু ভালোই গন্ধ বেরোয়। তাই ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। ডিমগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়ার পালা। আর পেঁয়াজ তেজপাতা ভেজে নিয়ে হালকা নুন দিয়ে গোটা কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কষানো হতে হতে দেখছি এত আঁচটা বেড়ে গেছে যে হাতে লাগছে ভীষণ জোরে, এবং সেভাবেই রান্না করছি আস্তে আস্তে। বেশ পেঁয়াজটা আমার হালকা হালকা করে ভাজতে ভাজতে বেশ ভালোই ভাজা হয়েছে। এই গ্যাসটা রান্না করতে ভারী মজা লাগে, কারণ আমরা পিকনিক করতে যাই তখন আমরা এই গ্যাসটাই নিয়ে যাই। যখন গ্যাস শেষ হয়ে যায় তখন এটা ইউজ করি, তাছাড়া ঘরেই পড়ে থাকে। এবং মশলাটাও আমি দিয়ে দিলাম এর মাঝেই। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবং এর মধ্যে গোটা জিরে বাটা এবং আদা টমেটো লঙ্কা আদা রসুন সবই রয়েছে, একসাথেই বেটে নিয়েছি সব। এবং এভাবে বেটে দিলে খুব ভালো লাগে খেতে, কষা কষা। এই ডিমের কারিটার সঙ্গে আছে কিছু গোলমরিচ। শীতকালে তো গোলমরিচের কোনো কথা হবে না। গোলমরিচ ছাড়া কোনো রান্না খেতেই ভালো লাগে না শীতকালে। তা দেখি সকাল সকাল 9টা 10 বেজে উঠলো, বরের ডিউটি যাওয়ার সময়। তাড়াতাড়ি তার জন্য খাবারটা বেড়ে নিই। গরম মশলা দিয়ে আমি এখানেই শেষ করবো আমার ডিমের কারিটা। ঢাকা দিয়ে দিলাম, হোক খানিকক্ষণ, তারপর নামিয়ে নেব। এবং বেড়ে নিয়েছি, তাকে খাবার দেবার জন্য প্রস্তুত। সে খেয়ে চলে যাবে অফিস। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।